হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পদার্থবিজ্ঞানের আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো লাস্ট দুইটা ক্লাসে আমরা তরঙ্গ নিয়ে কিছু কথা বলেছিলাম। আমরা শব্দ এটার আগ পর্যন্ত পড়েছিলাম। লাস্ট দুইটা ক্লাসে বেসিক পড়েছিলাম তরঙ্গ ও দৈর্ঘ্য সমাদের চ্যাপ্টারে, ঠিক আছে? তরঙ্গ শব্দ চ্যাপ্টারে। তো আজকে আমরা এই দুইটা টপিক পড়বো, যে দুইটা টপিক একটু গুরুত্বপূর্ণ টপিক। এই প্রতিধ্বনি থেকে এই কোয়েশ্চেন আছে, সিকিউ কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো লাস্ট দুই ক্লাসে আমরা যে বেসিকগুলো পড়ছিলাম, তো সেইখানে আমাদের এই দুইটা আমি চাইছিলাম পড়া দিতে, কিন্তু সময়ের জন্য আমি আর পারি নাই। তো আজকে আমরা এই দুইটা টপিক শেষ করব, তারপরে আমরা 2024 সালের সকল বোর্ড শেষ করব একটা ভিডিওতে, এবং 2023 সালের সবগুলো শেষ করব আরও একটা ভিডিওতে। এভাবে আমরা যতগুলো পারি সিকিউ সলভ করব। যত বেশি সিকিউ সলভ করতে পারবো, আমাদের ম্যাথ সলভের যেই ম্যাথ সলভিংয়ের যে দক্ষতাটা, সেটা আমাদের আরও বেড়ে যাবে। তো বেশি কথা বলবো না, আমরা ফার্স্ট টপিক শব্দ এবং প্রতিধ্বনি এই দুটো জিনিস সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। তো ফার্স্টে আমরা আলোচনা করবো কি শব্দ নিয়ে। শব্দ জিনিসটা কি? তরঙ্গ তো আমরা সবাই চিনি, ঠিক আছে? শব্দ কি একটা তরঙ্গ? তরঙ্গটা কিরকম? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাথায় রাখবো, শব্দ একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি বোঝায় সেটা আমরা একটু বুঝি। যে এইরকম থাকবে তরঙ্গটা, অর্থাৎ তরঙ্গের সংকোচন, তরঙ্গের যে কণাগুলো আছে সেগুলো সংকোচন এবং প্রসারণের ফলে, তরঙ্গের কণাগুলোর সংকোচন এবং প্রসারণের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এবং শব্দ কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ জিনিসটা কি? এই যে আমি কথা বলতেছি, তোমরা সাউন্ডটা পাইতেছো, শব্দ পাইতেছো, এটাই কি একটা শব্দ? শব্দ সবাই আমরা চিনি, ঠিক আছে? তো শব্দ একদিকে যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ, অন্যদিকে শব্দ কি যেরকম একটা যান্ত্রিক তরঙ্গ। মানে শব্দকে যান্ত্রিক তরঙ্গ কেন বলা হয়? এই যে শব্দটা আমি করতেছি, সেটা আমার মাইক্রোফোনে যাইতেছে, যার জন্য একটা মাধ্যমের প্রয়োজন আছে। কোন মাধ্যম? বায়ু মাধ্যম। এটা কি করতেছে? বায়ু মাধ্যমে তো আমার মাইক্রোফোনে যাইতেছে, ঠিক আছে? বুঝছো? এটা যে শুধুমাত্র বায়ু মাধ্যমে যাবে এমন না, কঠিন মাধ্যমে কিন্তু শব্দ প্রবাহিত হতে পারে। এমনকি তরলেও কিন্তু শব্দ কি হতে পারে? প্রবাহিত হতে পারে। তো আমরা জিনিসটা বুঝলাম, শব্দ কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা কি তরঙ্গের কণাগুলোর সংকোচন এবং প্রসারণের ফলে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। এবং এটা একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ এটার মধ্যে কি প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। বুঝা গেল? এখন শব্দের সঙ্গে শব্দের বেগ, তরঙ্গের বেগ সম্পর্কে আমরা জানি না। তরঙ্গের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? তরঙ্গের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো তো, আমাদের চারপাশে যে আমরা আছি, তার মধ্যে কি তাপমাত্রার একটা ব্যাপার আছে না? কখনো তাপমাত্রা বাড়ে, কখনো তাপমাত্রা কমে। এই তাপমাত্রার তারতম্যের কারণে এই বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। বেগের সাথে কি আছে? তাপমাত্রার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তরঙ্গের বেগ এটা কি তাপমাত্রার বর্গমূলের কি সমানুপাতিক। কি বুঝা গেল? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক তরঙ্গের বেগ, অর্থাৎ শব্দের যে বেগটা, এই যে আমি কথা বলতেছি, এটা কোন বেগে যেতেছে সেটা কি আমার তাপমাত্রার বর্গমূলের উপর নির্ভর করবে। বুঝছো? তাপমাত্রার বর্গমূলের উপর নির্ভর করবে। এখন যদি আমি এটাতে সমান 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 চিহ্ন দিতে চাই, ভি ইজ ইকুয়াল টু দিতে চাই, তাহলে কি হবে? এই প্রপোর্শনাল চিহ্ন অর্থাৎ সমানুপাতিক চিহ্নের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, কনস্ট্যান্ট ইউজ করতে হবে। ধরলাম এই কনস্ট্যান্টটা কে, তারপরে কি হবে? রুট ওভার টি। বুঝা গেল? এখন ধরো আমি বায়ু মাধ্যম এবং কঠিন মাধ্যম এই দুটার মধ্যে একটা তুলনা করব। ধরো আমি কঠিন বায়ু মাধ্যমেরটাকে লিখি। বায়ু মাধ্যমের বেগ কি? বি অফ এ, এটা সমান সমান কি হবে? কে সমান সমান কি হবে? রুট ওভার টি অফ এ। ওয়ান দ্বারা প্রকাশ করি, ওয়ান দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে আমাদের সূত্র ফেলাতে সুবিধা হবে। ধরলাম বি ওয়ান সমান সমান কি হবে? টি ওয়ান। আবার ধরো আমরা লোহা মাধ্যম, কঠিন মাধ্যম, তরল মাধ্যম যে কোনো একটা ধরে দিলাম। আরেকটা মাধ্যমে শব্দের বেগ সমান সমান কি হবে? কে টি টু, এটা হবে কি? ভি টু। এটা ধরলাম একটা মাধ্যমে, এটা আরেকটা মাধ্যমে। এখন দুইটাকে যদি আমি এক নং সমীকরণ ধরি এটাকে, এবং এটাকে 2 নং সমীকরণ ধরি, এবং 1 ডিভাইডেড বাই 2 করে দিই, তাহলে আমি কি পাবো? 1 ডিভাইডেড বাই 2 করে দিলে কি পাবো? দেখো তো, v1 বাই v2, v1 বাই v2 ইজ ইকুয়াল টু কি হবে? কে রুট ওভার t1 ডিভাইডেড বাই কি হবে? কে রুট ওভার t2। এখান থেকে কে আর কে চলে যায়, তাহলে আমরা ফাইনাল কি পেতেছি? v1 বাই v2 ইজ ইকুয়াল টু কি হয়? রুট ওভার t1 বাই রুট ওভার t2। এই যেটা একটা ইম্পর্টেন্ট সূত্র, বেশিরভাগ ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যায়, লাগবে। তো এই সূত্রটা মাথার মধ্যে গাইতে রাখো। কিভাবে আসছে সেটা তো দেখাইলে আমি, প্রতিপাদন আসলে এভাবে করে দিবা, তারপরে এটা দেখে দেবা, শেষ। আর ম্যাথ সলভিং এর ক্ষেত্রে এই সূত্রটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতে হবে।
তো শব্দ জিনিসটা আমাদের কি ক্লিয়ার হয়েছে? আরেকটা কথা বলি, শব্দের সঙ্গে কি আছে, ঘনত্বের একটা সম্পর্ক আছে। তোমার বাতাসের মধ্যে জলীয় বাষ্প বাড়লে কি হয়, বায়ুমণ্ডলের ঘনত্ব কি কমে যায়? এটা তো জানো। জলীয় বাষ্প বাড়লে কি হয়, বায়ুমণ্ডলে বাতাসের ঘনত্ব, বায়ুমণ্ডলের ঘনত্ব কি হয়, কমে যায়। ফলে কি হয়, শব্দের বেগ কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে? এখন শব্দের বেগ সমান সমান কি, প্রপোর্শনাল টু, আরেকটা প্রপোর্শনাল দেখাই। শব্দের বেগ প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক কি, 1/√অফ রো। রো দ্বারা তো ঘনত্বকে প্রকাশ করা হয়, অর্থাৎ কি শব্দের বেগ কিসের সমানুপাতিক, শব্দের বেগ ব্যস্তানুপাতিক হবে, সমানুপাতিক না। শব্দের বেগ কি ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়বে, ঘনত্ব কমলে কি হবে, শব্দের বেগ বাড়বে। আবার যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে কি হবে, শব্দের বেগ কমে যাবে। এটা দ্বারা তৃতীয় বুঝে দিতেছে। এটা একটু মাথায় রাখবে, এমসিকিউর ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে। তো শব্দের যে বেগটা সেটা কিভাবে, মাধ্যমের ক্ষেত্রে কিভাবে তারতম্য হয়। লোহা মাধ্যম বা কঠিন মাধ্যম, ধরো পানি বা তরল, এখানে লোহা পানি দেওয়া দরকারটা ঠিক হয়নি। ধরো কঠিন, তারপর হচ্ছে কি তরল, আরেকটা কি বায়ু। এভাবে হচ্ছে কি শব্দের বেগটা ডিফাইন করা হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ কি হবে, সবচেয়ে বেশি হবে, তরলে এর থেকে কম, বায়ুতে সবচেয়ে কম, মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন তাপমাত্রায়, তাপমাত্রায় কি বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে শব্দের বেগ কত, 330 ms/1। আরেকটা কথা মাথায় রাখবা, যে সূত্রটা দিছিল না, v1/v2 ইজ ইকুয়াল টু কি √T1/T2। এই সূত্রের ক্ষেত্রে টি চাই কিসে ইনপুট করবা, কোন একক ইনপুট করবা, অবশ্যই কেলভিন একক ইনপুট করতে হবে। কি একক ইনপুট করতে হবে, কেলভিন এককে। কেলভিন, ধরো তোমার প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে তুমি কেলভিনে কিভাবে নিবা, সিম্পলি 30 প্লাস কি করবা, 273 করে দিবা। প্রতি ক্ষেত্রে 40 থাকলে 40 প্লাস 273, বুঝছো ব্যাপারটা? তো এটাই ছিল আমাদের শব্দ সম্পর্কে যাবতীয়, যা আমাদের সিকিউ সলভিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। এবার আমরা আসি প্রতিধ্বনি জিনিসটা কি, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিধ্বনি। এই যে ধরো আমি একটা কথা বলতাছি, আমার সামনে একটা দেওয়াল আছে, আমি যে শব্দটা করতেছি সেই শব্দটা তরঙ্গটা, শব্দের যে তরঙ্গটা সেটা জায়গায় যেতে দেওয়ালে গিয়ে কি হবে, ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে, আসবে তো। এটা দ্বারা আমরা প্রতিধ্বনি বলি। ছোটবেলা থেকে তোমরা প্রতিধ্বনি সম্পর্কে জানো, শুনছো। ধরো আমি এখানে দাঁড়িয়েছি, আমি একটা দূরে একটা দেওয়াল আছে আমার, আমি একটা শব্দ উৎপন্ন করলাম, পরে দেওয়ালে গিয়ে কি হলো, বাধাপ্রাপ্ত হলো সে শব্দটা, সে বাধা পেয়ে আবার আমার কাছে আসলো এবং আমি সেটা শুনতে পারলাম, অনুভব করতে পারলাম। কখন আমি এই শব্দটা অনুভব করতে পারবো, সবসময় তো তুমি শব্দের বাধা পাও না। যে এখন আমি দাঁড়িয়েছি, আমার সামনে দেওয়াল আছে, দেওয়াল কিন্তু আছে আমার সামনে একটা, এই যে এখানে একটা দেওয়াল আছে, আমি কিন্তু প্রতিদিন শুনতে পাইতেছি না। কেন পাইতেছি না, কারণ অনুভূতি কালের স্থায়িত্বকাল, অনুভূতি শব্দানুভূতির স্থায়িত্বকাল। এখানে শব্দানুভূতির স্থায়িত্বকালটা খুব ইম্পর্টেন্ট। কি শব্দানুভূতির স্থায়িত্বকাল, আমি এখানে দাঁড়ায় আছি, শব্দ উৎপন্ন করতেছি, কিন্তু কেন আমি প্রতিদিন শুনতেছি না, সামনে কিন্তু দেওয়াল আছে, বাধা কিন্তু পাইতেছে, কেন আমি প্রতিদিন শুনতে পাইতেছি না, অনুভূতি কালের কি হবে, অনুভূতির স্থায়িত্বকাল, অনুভূতির কি হবে, স্থায়িত্বকাল। এটার মান কত, এটাকে টি দ্বারা প্রকাশ করে 0.1 সেকেন্ড। অর্থাৎ আমি যে একটা শব্দ তৈরি করতেছি, সেই শব্দটা বাধা পেয়ে আবার আমার কাছে আসতে যদি 0.1 সেকেন্ড এর বেশি সময় লাগে, 0.1 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলেই কেবল আমি প্রতিধ্বনি শুনতে পারবো। 0.1 সেকেন্ডের কম সময় লাগলে আমি কি পারবো না, প্রতিধ্বনি শুনতে পারবো না, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। 0.1 সেকেন্ড হতে হবে, টি এর ভ্যালু হয় 0.1 সেকেন্ড হবে অথবা তার বেশি হবে। কি হবে, 0.1 সেকেন্ড হবে অথবা তার কি হবে, বেশি হবে। বুঝছো ব্যাপারটা, ব্যাপারটা বুঝছো? এই জিনিসটা বুঝে গেল, সিকিউ সলভিং এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তারপরে দেখো, শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এটা আমরা বুঝলাম, ঠিক আছে। এখন ধরো এইটা একটা ব্যক্তি, এইটা একটা ব্যক্তি, সে কি করছে, এখানে খাট দাঁড়ায় আছে, সে এতটুকু দূরে একটা দেওয়াল আছে, ধরো এতটুকু দূরে কি আছে, একটা দেওয়াল আছে, এই এই কি করলো, সুন্দর হইতে দেখা যেতেছে, এই ব্যক্তিটা কি করলো, একটা শব্দ উৎপন্ন করলো, শব্দটা কি করছে, এই যে এতটুকু যাইছে, গেছে, এতটুকু গেছে, যাওয়ার পরে কি হয়েছে, দেওয়ালে বাধা পাইছে,
এই দেওয়ালে কি পাইছে, বাধা পাইছে, বাধা পেয়ে আবার তার কাছে আসছে, আবার কি হয়েছে ধরো সুন্দর করে রাখি, আবার কি হয়েছে, তার কাছে বাধা পাইছে। দেখো তো প্রথমে সে এখান থেকে শব্দ উৎপন্ন করছে, শব্দটা প্রথমে এখানে গিয়ে বাধা পাইছে, বাধা পেয়ে আবার এখানে আসছে। ধরলাম যে এইখান থেকে এতটুকু কি করছে, দূরত্ব অতিক্রম করছে। প্রথম ক্ষেত্রে এই যে এখান থেকে এতটুকু যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা ডি ধরলাম। এখন দেখো চ্যাপ্টার 2 গতির থেকে আমরা একটা সূত্র জানি, s = vt, s = vt। এখন ধরো এই যে সে এই যে একটা প্রতিধ্বনি শুনছে, এখানে শব্দ উৎপন্ন করার পরে এখানে প্রতিধ্বনি শুনছে, তো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু দূরত্ব অতিক্রম করার ফলে সে শব্দটা শুনছে, মানে সে এই যে প্রতিফলক পৃষ্ঠ থেকে, যেটা প্রতিফলক পৃষ্ঠ সেখান থেকে কত দূরে আছে সেটা যদি আমাদের নির্ণয় করতে বলে। ধরো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে এই একজন ব্যক্তি 30°C তাপমাত্রায় 30°C তাপমাত্রায় একটি শব্দ উৎপন্ন করলো এবং সেই শব্দটা প্রতিফলক পৃষ্ঠ থেকে 0.4 সেকেন্ডের মধ্যে সে শুনতে পেলো। তো তার থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব নির্ণয় করো। আমি যে একটা বানিয়ে বললাম এটা এইভাবে যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আমি একটা বললাম। তো প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের কি থাকবে, এই সূত্রটা ইউজ করতে হবে, s = vt। দূরত্ব নির্ণয়ের সূত্র s = vt, যেহেতু শব্দের বেগ কি সুষমবেগ মানে সমবেগ। এখানে s কি হচ্ছে দেখো, s এর ভ্যালুটা আমাদের আগে ইনপুট করতে হবে। দেখো প্রথমে কি করছে, সে এইখান থেকে এতটুকু গেছে, অর্থাৎ কি করছে, d দূরত্ব অতিক্রম করছে। আবার কি করছে, শব্দটা এইখান থেকে আবার এতটুকু আসছে, কি হয়েছে, 2d দূরত্ব অতিক্রম করছে। খুবই ভালো, 2d দূরত্ব অতিক্রম করছে। যখন আমি শব্দটা উৎপন্ন করছি, এইখান থেকে আমি শব্দটা উৎপন্ন করছি, প্রথমে শব্দটা এখানে গিয়ে বাধা পাইছে, বাধা পেয়ে আবার আসছে, বাধা পেয়ে কি আসছে, আবার আসছে। আবার দেখাই, এই যে এখান থেকে আমি শব্দ উৎপন্ন করছি, এখানে গিয়ে বাধা পাইছে, এতটুকু দূরত্ব কি d, আবার আসছে বাধা পাই এখানে আসছে, তাহলে আবারও দূরত্ব অতিক্রম করছে কি d, তো d + d কি হয় 2d। তো এখানে s এর ভ্যালু কি হবে 2d = কি হবে vt। মাথায় রাখবা যে কোনো প্রশ্ন সলভিং এর ক্ষেত্রে সূত্র ইউজ করতে হবে, প্রতিধ্বনি রিলেটেড যে কোনো ইকুয়েশন তুমি এখান থেকে সলভ করবা। এটাই ছিল আমাদের বেসিক, ঠিক আছে, এটাই ছিল কি আমাদের বেসিক। তো আরো কিছু বেসিক আছে তোমাদের বইয়ে, সিসমিক সার্ভে নামে একটা জিনিস আছে, এটাই বলি আমি। সিসমিক সার্ভেটা কি, সিসমিক সার্ভে হচ্ছে তোমাদের মাটির তলে তো খনি পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়, তৈলের খনি, তেলের খনি পাওয়া যায়। এই খনিগুলো তারা কিভাবে বের করে, কোথায় আছে খনিগুলো তা কিভাবে বের করে, তারা প্রথমে কি করে, একটা সম্ভাবনাময় জায়গা সিলেক্ট করে যে এখানে খনি পাওয়া যেতে পারে। জায়গা সিলেক্ট করার পর কি করে, মাটির একটু নিচে কি করে বিস্ফোরণ ঘটায়, যার ফলে কি শব্দ তৈরি হয়। এই শব্দটা কি বিভিন্ন জায়গায় বাধা পাইয়া তাদের কি আছে, একটা জিওফোন নামের একটা জিনিস আছে, জিওফোনে গিয়ে শব্দটা গিয়ে পৌঁছায়। তারপরে সে প্রতিধ্বনিটা কি করে রেকর্ড করার পর সে বুঝতে পারে এখানে কি তেল আছে না কি আছে তারা এটা বুঝতে পারে। এভাবে কি করা হয়, একটা তৈল আছে না কি আছে, গ্যাস আছে না কি আছে, সেটা তারা সিসমিক সার্ভে নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে বের করে। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক। আর হচ্ছে সংযুক্ত শব্দ, এইটা শব্দ সেটা শব্দ, তোমরা এটা বইয়ের মধ্যে পেয়ে যাবা, বই থেকে পড়ে নিবে এগুলো। আমাদের সিকিউ এমসিকিউ সলভ করার জন্য যেগুলো প্রয়োজন আমি সেগুলো পড়াইছি। তো এটাই ছিল আমাদের ফিজিক্সের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 2024 সালের সকল নোট সলভ করব। ঠিক আছে, তো আজকের মতো ফিজিক্সের ক্ষেত্রে বাই।